একটা জিম্বাবুয়ে সফর, একটা দেশপ্রেমের বার্তা, আর বাংলাদেশ ক্রিকেটের লজ্জা। কেন বলছি এই কথা? জিম্বাবুয়ে সফরের সাথে দেশপ্রেমের কি সম্পর্ক, আর সেটার সাথে লজ্জার কি সম্পর্ক? অনেক বড় সম্পর্ক আছে। আইপিএল এর নিলাম শেষ হয়ে গেছে, বাংলাদেশের কোনো ক্রিকেটার এবারের নিলামের জায়গা পায়নি, অথচ বাংলাদেশের নিচে র্যাঙ্কিং এ যে দলটা আছে আফগানিস্তান, তাদের অন্তত 7 জন ক্রিকেটার আইপিএল এবার দল পেয়েছে। বাংলাদেশ যাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা, তাদেরও 5 থেকে 7 জন ক্রিকেটার আইপিএল এ দল পেয়েছে। শুধুমাত্র বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএল এ দল পায়নি। সেটার কারণটা কি? সেটার জন্য দায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ। সবশেষ আইপিএলে মুস্তাফিজুর রহমান দারুণ পারফর্ম করেছিলেন চেন্নাইয়ের হয়ে, 14টা উইকেট পেয়েছিলেন, কিন্তু তাকে মাঝ পথে আইপিএল থেকে নিয়ে আসা হয়েছিল জিম্বাবুয়ে সিরিজ খেলার জন্য। কেন কেন নিয়ে আসা হয়েছিল, কি বলা হয়েছিল? তখনকার যিনি জাতীয় দলের দায়িত্বে ছিলেন, তিনি জার্লিনুস বলেছিলেন যে আগে দেশের জন্য, তারপরে আইপিএল থেকে মুস্তাফিজুর শেখার কিছু নেই। সেই জায়গা থেকে মুস্তাফিজকে নিয়ে আসা হয়েছিল জিম্বাবুয়ে সিরিজ খেলার জন্য, কিন্তু মুস্তাফিজ সেই সময়টাতে জিম্বাবুয়ে বিপক্ষে না খেললেও খুব বেশি একটা কিছু আসতো না বা যেত না। বাংলাদেশ আইপিএল এর ওই চেন্নাইকে বিপদে ফেলে, সেই দলটা বিপদে পড়েছিল মুস্তাফিজ আসার কারণে। তাদের পরিকল্পনার সমস্যা হচ্ছিল, তারা এই জন্য মনোক্ষুণ্ণ কিন্তু করেছিল মুস্তাফিজ চলে আসায়। তাসকিনের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল, দুইবার আইপিএল তিনি দল পেয়েছিলেন, দুইবারই তাকে বাংলাদেশ থেকে এনওসি দেওয়া হয়নি জাতীয় দলে খেলানো হবে সেই কথা বলে। এই জায়গাগুলোতে আইপিএল এর যে দলগুলো, তারা কিন্তু বাংলাদেশের উপর থেকে তাদের মনটা উঠে গেছে, তারা বাংলাদেশের কোনো প্লেয়ারকে সেই সুযোগটা দিতে চায় না। এবং এবারও কিন্তু বাংলাদেশের আইপিএল যেটা সময়টাই হবে, সেই সময়টা বাংলাদেশের জিম্বাবুয়ে ট্যুর আছে। জিম্বাবুয়ে খুব বাংলাদেশের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত। আগের নীলা আইপিএল এর সময় জিম্বাবুয়ে ট্যুর ছিল, এবারও জিম্বাবুয়ে ট্যুর আছে। ওই সময়টাতে আসলে জিম্বাবুয়ে কেন জানি ঘুরে ফিরে আসছে, এবং জিম্বাবুয়ের সেই ট্যুরের জন্য আমরা খুব দেশপ্রেম জাগিয়ে তুলি ওই ট্যুরটার সময়, জিম্বাবুয়ের সময়। এবং সেই দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য বিসিবির কিছু লোক আছেন, তারা দেশপ্রেমটাকে খুব বেশি উতলে দেন। আসলে সেই দেশপ্রেমটা আসলে ওই সময়টাতে এত বেশি না উঠালেও চলতো, বা সেই সময়টাতে আসলে খুব বেশি দরকার ছিল না দেশপ্রেম। কিন্তু আমরা দেশপ্রেমকে পুঁজি করে বাংলাদেশের ক্রিকেটারদের যে ক্যারিয়ার, বাংলাদেশের ক্রিকেটারদের যে উপরের দিকে ওঠার যে সিঁড়ি, সেটাকে আমরা বন্ধ করে দিয়েছি। 2025 সালে বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএলে পায়নি। এটা অনেক বড় একটা লজ্জা বাংলাদেশের ক্রিকেটের জন্য। এত বছর ধরে আমরা ক্রিকেট খেলছি, শর্টার ফরম্যাট খেলছি, এবং আমাদের র্যাঙ্কিংয়ে আমরা 10-এর মধ্যে আছি, 9 নম্বর দল বাংলাদেশ। বাংলাদেশের নিচে যে দল আছে আফগানিস্তান, তাদের 7 জন ক্রিকেটার দল পাচ্ছে, কিন্তু বাংলাদেশের কোনো ক্রিকেটার পাচ্ছে না। সাকিব আল হাসান দল পাননি, মুস্তাফিজুর রহমান তিনি গতবার 14 উইকেট নিয়েছেন, তিনি পাননি। তরুণ রিশাদ সম্ভাবনা ক্রিকেটার, টি-20 বিশ্বকাপে তিনি 14টা উইকেট পেয়েছেন, তিনি নিলামে উঠলো, তাকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি। নাও দেখাতে পারে, আগ্রহ না দেখাতে পারে, বাংলাদেশের মধ্যে হয়তো সেই ক্যালিবারটা দেখায়নি, পায়নি দলগুলো। কিন্তু এখানে সবচেয়ে বড় কারণ হচ্ছে আইপিএল চলাকালীন সময়ে মাঝপথে প্লেয়ারদেরকে নিয়ে আসা, বা আইপিএল চলাকালীন সময়ে বাংলাদেশের ক্রিকেটারদেরকে না পাওয়া, বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে এনওসি না পাওয়া ক্রিকেট দল প্লেয়ারগুলোর। এই যে কারণ, এই যে দেশপ্রেমের ঝান্ডা উঠানো, এই দেশপ্রেমের ঝান্ডা আসলে কতটা কার্যকরী? নিশ্চয়ই আপনারা আপনাদের মতামতটা জানাবেন যে বাংলাদেশের ক্রিকেট আসলে দিন দিন কোথায় যাচ্ছে। আমরা যে শর্ট ফরম্যাটে খারাপ করছি, সেটাও কি একটা বড় কারণ কিনা? আইপিএল এর মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বা অন্য কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে না পারাটাও একটা বড় কারণ কিনা? সেখানে খেলে বাংলাদেশের ক্রিকেটটা কি শর্ট ফরম্যাট অন্তত আরেকটু ভালো হতো কিনা? অনেক বড় বড় ক্রিকেটারদের সাথে মিশে অনেক বেশি অভিজ্ঞতা কাজ করতো কিনা? নিশ্চয়ই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। নিশ্চয়ই কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না, সেটা যে ধর্মেরই হোক। আল্লাহ হাফিজ।